আচ্ছা, আমরা সকলে এমন কেন? সবসময় আমরা অন্যকে নিয়ে চিন্তা ভাবনা, অন্যের কি হচ্ছে না হচ্ছে এ বিষয় নিয়ে চিন্তা করি। যদি একটা গুরুত্বপূর্ণ কথা বলি, কথাটা এরকম যে দেখেন, যদি একটা ফাঁকা বাড়িতে একজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নিয়ে যায়, তাহলে কিন্তু ঠিকই আশেপাশে প্রতিবেশীরা সেখানে টের পেয়ে যায়। এবং যদি সেই একই বাড়িতে চোর অথবা ডাকাত যদি সেই বাড়িতে ফাঁকা বাড়িতে যদি ঢুকে, তাহলে কিন্তু কোনো প্রতিবেশী দেখতেও পায় না, জানতেও পায় না। আসলে আমরা মানুষগুলো এমন একটি পর্যায়ে চলে গিয়েছি যে আমরা সবসময় অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে সবসময় চিন্তা ভাবনা করি যে সেই ব্যক্তিটি কি করলো, কিভাবে চললো, কিভাবে থাকলো। নিজের চিন্তা ভাবনা বাদ দিয়ে আমরা সবসময় অন্যকে নিয়ে চিন্তা করি। আসলে দেখবেন যে একটা ছাত্র পড়াশোনা করছে অনেক দিন যাবৎ, হয়তো বিভিন্ন জায়গায় ট্রাই করছে চাকরির জন্য, চেষ্টা করছে, কোনোভাবেই হচ্ছে না। সেই ছেলেটাকে বারবার জিজ্ঞেস করা হয়, "কি গো, তুমি তো অনেক দিন যাবৎ পড়াশোনা করছো, চাকরি হলো নাকি? আর কতদিন? পড়াশোনা তো অনেক হলো। চাকরি বাকরি কি করবে না?" এই যে একটা কথা। আবার দেখা যায় যে যদি একটু বয়স প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তাহলে বলে যে, "কি গো, তুমি কি বিয়ে করছো না বা বিয়ে করবে না? বয়স তো অনেক হলো।" এই যে ব্যক্তিগত যে বিষয়গুলো প্রশ্ন করা, এই প্রশ্নগুলো করা থেকে বিরত থাকতে হবে। কারণ ব্যক্তিগত প্রশ্ন করলে প্রত্যেক মানুষের একটা ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, চেষ্টা থাকে। এগুলোকে ব্যক্তিগতভাবে যে প্রশ্নগুলো করা হয়, সে মানুষটি কিন্তু হার্ট হয়, কষ্ট পায়। এই কষ্টগুলো দেওয়া ঠিক নয়। নিজের চিন্তা বাদ দিয়ে সবসময় যে অন্যকে নিয়ে সমালোচনা করা, অন্যরা কি করলো, কি খেলো, কি করলো না, এই যে বিষয়গুলো সমালোচনা করা, গীবত করা, এই বিষয়গুলো মোটেও ঠিক নয়। কারণ তারও একটা চিন্তা ভাবনা আছে, সে তার একটা পর্যায়ে আছে। হয়তো সে তার প্রস্তুতি নিচ্ছে কিন্তু হচ্ছে না, চেষ্টা করছে, সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে। বুঝতে হবে। শুধু আমি আরেকজনকে প্রশ্নবিদ্ধ করছি এবং তাকে প্রশ্নের করার কারণে সে কষ্ট পাচ্ছে, এটা একটা অভদ্রতা। কারণ প্রতিটি মানুষ তার নিজ অবস্থানে সমস্যাতে নিয়ে পড়ে আছে, যে যার মতো অবস্থানে টিকে আছে, যুদ্ধ করছে, চেষ্টা চালিয়ে যাচ্ছে, সংগ্রাম করছে। তাই আপনি শুধু আরেকজনকে কষ্ট দিয়ে কথা বলার অধিকার আপনার নেই। কারণ বাড়িতে যদি চুরি ডাকাতি হয়, প্রতিবেশীরা জানতে পায় না, দেখতে পায় না, জিনিস হারিয়ে গেলে খোঁজ দিতে পারে না। আবার যদি একটা ব্যক্তিগত কাজে একটা মানুষ একটা মেয়ে নিয়ে ঢোকে বা একটা অনৈতিক বা যেই হোক যে কোনো একটি কাজ যদি করে, তাহলে সে মানুষটিকে ঠিকই নজর রাখে এবং তাকে ধরা খাইয়ে দেয়। অথচ একটা বিশাল একটা অন্যায় কাজ হয়ে গেল, সেখানে কিন্তু প্রতিবেশীরা দেখতে পাবে না তার জন্যে। তো আসলে মানুষের ব্যক্তিগত বিষয়ে সমালোচনা না করে, তার ব্যক্তিগত বিষয় নিয়ে প্রশ্নবিদ্ধ না করে, আপনি আপনার নিজের চরিত্রটাকে এবং ব্যক্তিগত বিষয়টাকে সামলিয়ে রাখুন। অন্যকে নিয়ে অন্যের সমালোচনা না করে, অন্যকে নিয়ে চিন্তাভাবনা না করে, নিজের সময় নষ্ট না করে আপনি আপনার নিজের কাজে মনোযোগ দিন। এটাই হচ্ছে আসল কথা।